হাজার হাজার শিক্ষার্থীর কণ্ঠে একটাই স্লোগান, গাজায় যুদ্ধ বন্ধ। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা। দাবির পক্ষে অনড় থাকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে গণগ্রেফতার অব্যাহত রেখেছেন মার্কিন প্রশাসন। বিক্ষোভ আন্দোলনের সংশ্লিষ্টতার অভিযোগে আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 9 শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। চলতি সপ্তাহের রবিবারেও যুক্তরাষ্ট্রের অন্তত 4টি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার হয়েছেন প্রায় 275 জন শিক্ষার্থী। দেশ জুড়ে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধের জেরে রবিবার পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে শিক্ষার্থীরা যখন গাজায় যুদ্ধবন্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করলেন, সে সময় মত প্রকাশের স্বাধীনতার বিবেচনায় সে আন্দোলনে আপত্তি জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অস্থায়ী তাঁবু গেড়ে থাকা শুরু করলেন, তাতেও বাধা দেওয়া হয়নি। কিন্তু আন্দোলন শুরুর পর থেকে ক্যাম্পাসে আসা বন্ধ করে দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইহুদি ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইহুদি শিক্ষার্থীদের একাংশ জানান, ক্যাম্পাসে বিক্ষোভ এবং আন্দোলনকারীদের সার্বক্ষণিক অবস্থানের কারণে তারা বিশ্ববিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছেন। তারা অভিযোগ জানানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন গুটিয়ে নেওয়ার নির্দেশ দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় আন্দোলনকারীদের। সোমবার পুলিশ এসে ক্যাম্পাস থেকে অস্থায়ী তাঁবুগুলো সরানো শুরু করলে পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়ান শিক্ষার্থীরা। সে সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তার আগে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ইহুদি শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে পুলিশ এসে 2 গ্রুপের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেফতারও করে। ইউসিএলএ প্রশাসনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস বিভাগের উপাচার্য মেরি ওসাকো সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘাতে প্রশাসন মর্মাহত এবং নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরও বেশি সংখ্যক ক্যাম্পাস পুলিশ মোতায়েন করতে যাচ্ছে ইউসিএল প্রশাসন। গত শনিবার বোস্টনের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের তাঁবু উচ্ছেদ করেছে পুলিশ। এ সময় পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে অন্তত 100 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নর্থ ইস্টার্ন প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন সম্পূর্ণ নিরাপদ এবং ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম ফের স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। এক্স পোস্টে নর্থ ইস্টার্ন প্রশাসন আরও বলেছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা কয়েকবার ইহুদিদের হত্যার দাবিতে স্লোগান দেওয়ায় প্রশাসন এই অভিযান চালানোর অনুমতি দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে পাল্টা এক্স বার্তায় আন্দোলনকারীরা প্রশাসনের এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এছাড়া গত কয়েকদিনে দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটন শহরের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 23 জন, অ্যারিজোনা অঙ্গরাজ্যের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে 69 জন এবং ওয়াশিংটনের সেন্ট লুইস বিশ্ববিদ্যালয় থেকে 80 জনকে গ্রেফতার করেছে পুলিশ।